হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 50 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে রেকর্ড আয় করেছে। এবছরের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, পাশাপাশি এটি বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিট, পাশাপাশি প্রথম বাংলা ফিল্ম হিসেবে 50 কোটি প্লাস বিজনেস করেছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করবে। আপনারা জানেন দর্শকরা অলরেডি তুফানকে সাপোর্ট করছে, তুফান সকলত্র ভালো কালেকশন করছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার, 40 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা জানেন মুন্না খান স্যার এটি ক্যারিয়ারের প্রথম ফিল্ম, তার প্রথম ফিল্মটি তিনি বাজিমাত করেছে, কারণ এরকম ফিল্ম বক্স অফিসে এত টাকা আয় করবে এটি অনেকেই চিন্তা করেনি। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড এর চেয়েও ভালো কালেকশন করেছে। মুভিটি অলরেডি বক্স অফিসে ক্লিন হিট, ব্যবসা সফল। আপনারা জানিয়ে দেয় মুন্না খান স্যার এই মুভিকে অনেক ভালোভাবে তৈরি করেছে, তিনি বিগ বাজারে এই ফিল্মটি করেছেন এবং দর্শকদের একটি ভালো ফিল্ম উপহার দিয়েছেন। নিজের 40 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,92,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কারণ আমরা এক্সপেক্ট করছি ডার্ক ওয়ার্ল্ড লং টাইম রান করবে। অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আরও রেকর্ড আয় করার সম্ভাবনা প্রবল রয়েছে। এমন কথা বলবো বুমেরাং নিয়ে বাজলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, 50 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। আপনি জানিয়ে দেই বুমেরাং যখন রিলিজ হয়েছিল তখন এর সাথে অযোগ্য রিলিজ হয়েছিল, দুইটি ফিল্ম সরাসরি ক্ল্যাশ করেছিল এবং সরাসরি ক্ল্যাশে দুইটি ফিল্ম বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। আপনি জানিয়ে দেই 50 দিনে এসেও বুমেরাং প্রায় ডে বাই ডে 19টি শো পাচ্ছে, যেখানে আপনারা জানেন অযোগ্য ফিল্মটি কিন্তু 22টি শো পাচ্ছে। আমরা আশা করছি দুইটি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করবে। বুমেরাং এসেছে বক্স অফিসে একটি আশানুরূপ ভালো কালেকশন করেছে। সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ার একটি ব্লকবাস্টার ফিল্ম করলেন, এটি সায়েন্স ফিকশন ছিল, যার কারণে কিন্তু দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করেছে। নিজের 50 দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,18,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন কমেন্টে যে বুমেরাংয়ের কালেকশনটি কি নেট কালেকশন নাকি গ্রোস। এই যে গ্রোস কালেকশন, নেট কালেকশন অনেক কম, গ্রোস কালেকশন সবসময় বেশি আসে এবং বুমেরাং গ্রোস কালেকশনে 6,18,00,000 রুপি প্লাস বিজনেস করেছে। আপনারা যদি এখনও সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কেমন হয়েছে। আমরা আশা করছি মুভি বক্স অফিসে লং টাইম রান করবে, 75 দিন কমপক্ষে মুভিটি বক্স অফিসে কমপ্লিট করে নেবে। এমন কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার, 40 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন তুফান এখন ওভারসিজ মার্কেটে চলছে, ওভারসিজের দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট ভালোবাসায় তুফান কিন্তু অলরেডি ক্লিন হিট, সকলত্র মুভিটি ভালো কালেকশন করেছে। বিগ বাজারের এই ফিল্মটিকে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো ক্লিন হিট হওয়ার জন্য, এবং মুভিটি প্রথম 10 দিনে 25 কোটি টাকা প্লাস বিজনেস করে নতুন রেকর্ড করেছে। বাংলা ইতিহাসে কোনো ফিল্ম 10 দিনের মধ্যে 25 কোটি টাকা প্লাস বিজনেস করেনি, এটি একটি নতুন রেকর্ড। আমরা আশা করছি তুফান বক্স অফিসে আরও ভালো আয় করবে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বর্তমানে তার যেরকম ফ্যান বেস, দর্শকরা তাকে সাপোর্ট করলে তার ফিল্ম 100 কোটি টাকা প্লাস বিজনেস করা কোনো ব্যাপারই না, কারণ আপনারা জানেন তার আপকামিং কিছু বিগ প্রজেক্ট রয়েছে, দরদ আসছে, এরপর আপনারা জানেন তুফান 2 আসছে। যে দুইটি ফিল্ম নিয়ে আমরা এক্সপেকটেশন যে দুইটি ফিল্ম বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। তুফান নিজেদের 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। নিজেদের 22 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। আপনারা জানিয়ে দেই সিঙ্গাপুরে মুভিটি 5 জুলাই রিলিজ হয়েছিল, যেখানে বাংলাদেশে মুভিটি 40 দিন কমপ্লিট করেছে। বাংলাদেশে কিন্তু তুফান কোরবানিতে রিলিজ হয়েছিল। আমরা আশা করছি তুফান রেকর্ড ব্রেকিং আয় করবে এবং ওভারসিজ মার্কেটে মুভিটি এরকমভাবে দাপিয়ে কালেকশন করবে। নিজের 29 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, মুভিটি ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। তুফান কিন্তু এখনও মালয়েশিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে, ইতালিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। আপনারা জানিয়ে দেই এই দুইটি কান্ট্রিতে রিলিজ হলে তুফানের কালেকশন আরও বাড়বে। সৌদি আরবে তুফানকে রিলিজ করার জন্য তুফান টিম চেষ্টা করছে। আমরা আশা করছি
তুফান সৌদি আরবও রিলিজ হবে, কারণ সৌদি আরবে রিলিজ হলে মুভির কালেকশান অনেক বেশি আসতে পারে। নিজেদের 40 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 58 কোটি 73 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই তুফানের প্রোডাকশন হাউস চরকি এবং আপনারা জানেন এসবিএফ সবাই কিন্তু তুফানকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলেন, কারণ আপনারা জানেন সবাই আশা করেছিলেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার নিজেও ইন্টারভিউতে বলেছিলেন তিনি আশা করছেন তুফান 100 কোটি টাকার ফিল্ম হবে। কিন্তু আমরা জানিয়ে দেই বর্তমান যে পরিস্থিতি তুফান সর্বোচ্চ 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কিন্তু 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করলেও এটি অনেক আয় হবে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে, মুভিটি অবশ্যই বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।